ক্লাচে হাত দিস না, রাস্তা ভেজা, চাকা হরকায়, ওদিকে ও ভয় পায়। ওরে বাবা, কি রাস্তা এ? কোন বাবার রাস্তা? শিলিগুড়ি শহরটা বেশ অনেক বড়, পুরো কলকাতার ছোট ভাই, মানে পুরো হট টপিক জায়গা একটা। দাদা নমস্কার, বলছি ছোট্ট একটা কাজ আছে, একটু করে দিতে পারবেন? কাল কলকাতা से आया, रात में শিলিগুড়ি স্টে किया। সবাইকে সুস্বাগত দার্জিলিং মোড়ে। ও ভাই কে রে? খুব গরম। ওহো ওহো, ওরে বাবা রে বাবা। ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই, কোথায় এসেছি বুঝতে পারছি না আমি। দুই পা ফেলতে হবে ভাই, এই বোল্ডারগুলো থাকলে সমস্যা হয়। মাঝে মাঝে রাস্তাগুলো হঠাৎ হঠাৎ করে এমন দেখাচ্ছে, লং জায়গা দরকার আমার মোড় ঘোরার জন্য। আবার এই সেই রাস্তা, बट वो और एक बंदा था, वो इधर चला गया। मेरी का रास्ता ये तो है। नहीं, वो जो बंदा था ना वो इधर इधर चला गया, इधर माउंटेन। आई एम কামিং ব্রো। এই পাহাড়ি রাস্তা একটা সমস্যা হয়। কি সমস্যা বলো তো? ওই দেখো গাড়িটা কোথায় নামিয়ে দিচ্ছে, দেখো। এইগুলো দেখবার জন্য এত দূর থেকে আসা। এই হচ্ছে মেরিক লেক। আসো আসো, একটু ছবি টবি তুলে নি। ধরো পায়ে ব্রেক মার ভাই, এগুলো রাস্তা। এ কি আমি সান্দাকফু করতে এসছি না? কত শেখা বাকি আমার, অনেক শেখা বাকি, অনেক। সো হ্যালো জি, ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। কোথায় আছি? পেছনে দেখছো হোটেলটা। রাত 2টোর সময় এসে হোটেল খুঁজেছিলাম আমি। যাই হোক, আজকে ওয়েদারটা বেশ ভালো। কাকা ভিডিও করছে, হনফন মেরো না। যাই হোক, এই জাস্ট ঘুম থেকে উঠলাম, একটু ফ্রেশ হলাম। আর তার থেকে বড় কথা ভাই, তার থেকে বড় কথা, আজকে একটা ভালো লেভেলের একটা সারপ্রাইজ আছে। 2 দিন পরে আবার একটা সারপ্রাইজ আছে, মানে এই ভিডিওতে পুরো সারপ্রাইজ আর সারপ্রাইজ। ব্যাপার হচ্ছে, আমি কালকে লাগেজই খুলিনি, ঠিক আছে? এইগুলো সব লাগানোই ছিল। তো এখান থেকে বেরিয়ে কোথায় যাব? নিশ্চয়ই শিলিগুড়ি এসেছি তো পাহাড়েই যেতে হবে। বাট যেখানে যাব পুরো অফবিট আর কি, ওখানে থাকবো। আরে বলবো, সব বলে দিলে তো এখনই শুরু হয়ে যাবে। চলো চলো চলো, আপাতত গাড়িটা কি করছে সেটা দেখি আমি। আসো তোল, নামা দেখি এবার, নামা। ওকে, তো আসো, মোটামুটি গাড়ি সব কিছু হয়ে গেছে। ব্যাপার হচ্ছে ইঞ্জিনটাকে কোল্ড স্টার্ট করে দিই, নর্মাল সারা রাত পড়েছিল। সো হ্যালো জি, ঘড়ির টাইম 10:30 বাজে, রেডি হয়ে গেছে। দেখো একটা কিলো হয়ে গেছে ভাই। কিলো হচ্ছে আমার গাড়ি থেকে বিকট আওয়াজ বেরোচ্ছে, কোনো মতো নাট বল্টু ঢেলা হয়ে গেছে। তো শিলিগুড়ি থাকতে থাকতে হচ্ছে একটা সার্ভিস সেন্টারে গিয়ে দেখিয়ে আসবো গাড়িটা। আওয়াজটা করতে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে, এখান থেকে যেতে হবে 4 কিলোমিটার। হ্যাপার শেষ না। চলো ভাই, ফুল দমে রেডি। চলো রেডি হয়ে বেরোই বেরোই, চলো চলো, অনেক দূর যেতে হবে। কটা বাজে এখন? ঘড়ির টাইম কটা? 11:09। গাড়ি ফাড়ি সারাতে 12:30, খেতে খেতে একটা। যেখানে যাবো 2-3টের মধ্যে ঢুকে যাবো। কোথায় যাবো ভিডিওটা দেখতে হবে, নইলে ভাই বলা যাবে না ভাই, ঠিক আছে? সব গিয়ে একটা জবরদস্ত একটা সারপ্রাইজ আছে ভাই। এই ট্যুরটাই পুরো সারপ্রাইজ ট্যুর। চলো দেখো, 3 লাখ টাকার গাড়ি, 3 লাখ টাকার গাড়ি, এইসব গাড়িতে কোনো আলো ফালো জ্বলে না, ঠিক আছে? এটা কবেকার মডেল জানো? এটা হিরোর একটা কোনো বাইক, এক্সট্রিম মনে হয়। এটাকে চাবির এখানে আলো জ্বলে, এই দেখো, দেখতে পাচ্ছ? টুই 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 করে আলো জ্বলছে ভাই। এই বাইকে 8 GB লাগানো, ভাবতে পারছো? চলো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতৎ ক্লেশনাশয় গোবিন্দায় নমো নমো। চলো, হর হর মহাদেব, জয় জগন্নাথ, রাধা রাধা। এখান থেকে যাবো সার্ভিস সেন্টার, ম্যাপ মেরে নিয়েছি। 4.1 কিলোমিটার বলছে, ওখানে যাবো, গিয়ে গাড়িটা টাইট করবো, দেন তারপরে লেটস বেগুন। চলো, হর হর মহাদেব, জয় জগন্নাথ, রাধা রাধা। ও ভাই সব কি লাগছে দেখো, সামনে আয়নায় দেখতে পাচ্ছি। ও ভাই, বাঘের বাচ্চা দুটো। ভাই ওয়েদারটা কিন্তু বেশ আজকে ভালো ঠেকছে না, বৃষ্টি হবে ভাই। ও কাকা দেখো, আমি বাজাজের সার্ভিস সেন্টার কেন যাচ্ছি তার কারণ হচ্ছে, লোকাল জায়গায় গেলে হয়ে যাবে, বাট বাজাজে যাচ্ছি, ওরা একটু দেখেও নেবে যে আর কোনো প্রবলেম আছে কিনা। চলো সার্ভিস সেন্টার কি কথা হচ্ছে, দাঁড়াও, ওটা গাড়িটা না ছাড়া ঠিক জুত হচ্ছে না ভাই। সকাল সকাল কিন্তু শিলিগুড়িতে বেশ ভালোই জ্যাম আছে। আর শিলিগুড়িতে কিন্তু বেশ ভালো লেভেলের জ্যাম হয়, কারণ এটা একটা এমনই জায়গা, মানে পুরো হট টপিক জায়গা একটা, ঠিক আছে? বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষজন আসে, এবং এখান থেকেও বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মানুষ যায়। আর এখানে কাছাকাছি আছে আমাদের বাগডোগরা এয়ারপোর্ট, ঠিক আছে? শিলিগুড়ি শহরটা বেশ অনেক বড়। এখানে সিলিদার্স আছে, স্মার্ট বাজার আছে, বড় বড় শপিং মল আছে, অনেক কিছু। পুরো পুরো কলকাতার ছোট ভাই। দেখ, আমি অলমোস্ট এসেই গেছি, কথা বলতে বলতে চলে আসছি। চারিদিক দেখছি, আমি এইসব রাস্তায় তো কোনোদিন চালাইনি, ফার্স্ট টাইম শিলিগুড়ি আসি। শিলিগুড়ি থেকে চলে যাই পাহাড়ের দিকে আর কি। আর এই যে গেরাকলে পড়েছি, যেতে হবে এখনো 1.17 কিলোমিটার বাকি। গিয়ে বলো, দাদা খারাপ হয়ে গেছে, সারিয়ে দাও। ও কাকা চলো চলো, সিগন্যাল দিয়েছে, চলো। আরে ছাতা, এই গাড়ির গিয়ারও আমি শিফট করতে পারছি না ঠিক করে। আমি গাড়ি চালানোর যোগ্যই না, একেবারে অযোগ্য আমি। ওকে, ফাইনালি শিলিগুড়ির কোথায়, শিলিগুড়ি বাজার সার্ভিস সেন্টারে চলে এসেছি। এবার লোক কোথায়? বলছি গাড়িটা নিয়ে সাইড করে দাঁড়া, গাড়ি ছেড়ে কোথাও যাস না, গাড়ি থেকে লক্ষ্য রাখ, আমি কথা বলে আসি আগে, দাঁড়া। ও বাবা রে বাবা,
দেখি কি বলে। দাদা নমস্কার, বলছি ছোট্ট একটা কাজ আছে, একটু করে দিতে পারবেন? একটা মেকানিককে পাঠাও না একটুখানি, ডোমিনার 400। বাহ সুন্দর, আসার সঙ্গে সঙ্গেই আমাকে এরা হেল্প করে দিয়েছে। এসো এসো এসো, ব্যাপারটা বোঝাতে হবে কি সমস্যা হচ্ছে। একটা ভাইব্রেশন হচ্ছে, ভাইব্রেশনের থেকে একটা বিকট একটা আওয়াজ আসছে। তো সেই আওয়াজটা আমি প্রথমে ধরতে পারিনি, তারপর বুঝেছি। তা তুমি একবার নিচের দিকে একটু কান দাও না, এখন তো আর হচ্ছে না। মানে এই যে বডিটা না, ওটা লুজ হয়ে গেছে, আর মোড়া দিলেই সে নুপুরের মতন আওয়াজ করছে। ওই দেখো, ওই যে হলো, বুঝতে পেরেছো? একটুখানি টাইট করে দেবো দাদা। কি ভেতরে ঢুকাবো? अरे मैं कल कोलकाता से आया, रात में सिलीगुड़ी स्टे किया, अभी ऊपर जाएगा, मतलब हाँ। চলো, কি জিনিস দেখো, আমাকে শিলিগুড়িতে এসেও সার্ভিস সেন্টারে ঢোকাতে হচ্ছে। অবশ্য গাড়ির কোনো প্রবলেম হয়নি, হ্যাঁ ফাইনালি ঢুকিয়ে দিয়েছে। বাহ ভাই বাহ, এদের তো র্যাম্প ফ্যাম্প সেই। আমি তো ভাবছি কলকাতা থেকে এখানে এসে সার্ভিস করিয়ে যাব, সেই তো। দাঁড়াও হয়ে যাক। इसके लिए जॉब कार्ड लगेगा क्या? কিসের থেকে আওয়াজ হচ্ছে সেটা এখন খোলা হচ্ছে। আপ সমঝা ভাই, গোড়ায় গন্ডগোল ভাই। এই যে কভারটা, এখান থেকে কোথা থেকে একটা আওয়াজ আসছিল। আপাতত ইন্সপেকশন চলছে। ওকে ফাইনালি হয়ে গেছে। ওটাই যেটা ভেবেছিলাম লুজ হয়ে গেছে, ওটাই লুজ হয়ে গেছিলো। জানি না টাকা পয়সা কি নেবে। थैंक यू दादा, ठीक है थैंक यू। अगर आने के बाद कोई प्रॉब्लम होगा तो फिर से दिखा के जाना। ঠিক, টাটা। আচ্ছা যাই হোক, এবার যাবো কোথায়? হ্যাঁ এখানে যেতে হবে। দাঁড়াও ম্যাপ মেরে নিই। ফার্স্ট দুটো কাজ আছে, একটা হচ্ছে তেল ভরে নেবো, ফুল ট্যাঙ্কি করে নেবো একবার। হ্যাঁ যেটা বলছিলাম, হচ্ছে তেল ভরবো। আর দ্বিতীয়ত এখনও না ব্রেকফাস্ট করিনি, সো ব্রেকফাস্ট করবো। আর সামনে আসে আবার শিলিগুড়ি শহর। কালকে রাতে এইসব রাস্তা দিয়ে এসেছি, কিছুই দেখতে পাচ্ছি না, তখন রাত 1টা বাজে। বাপরে বাপ, কালকে কপাল ভালো যে হোটেলটা পেয়েছিলাম। আর এখন যাচ্ছি হচ্ছে দার্জিলিং মোড়। আচ্ছা যাচ্ছি কোথায় বলছি, একটু পরে বলছি। যাবো মিরিকের দিকে, তারপরে বলছি। এটা খুবই কাছাকাছি, ঠিক আছে? মজা হবে তো পরশু দিয়ে। দুদিন একটু নর্মাল ভিডিও দেখে নাও, পরের ভিডিওগুলো আসবে ভালো মতন, যদি সেরকম করে প্ল্যান হয়, মানে এক্সিকিউট যদি করতে পারি আর কি। তো ফাইনালি ওয়েলকাম দার্জিলিং মোড়। টাটা শিলিগুড়ি, আবার ফেরার দিনকে দেখা হবে। সবাইকে সুস্বাগতম দার্জিলিং মোড়ে, আর তার সঙ্গে সুস্বাগতম অনেক পাহাড়। তো এই যে মাইল ফলকে কি লেখা আছে, ঘুম 69, দার্জিলিং 77, সুকনা 8 কিলোমিটার, আর কার্শিয়ং 45 কিলোমিটার। তারপরে আরগুলো পড়তে পারলাম না, আসলে ইংরেজি উচ্চারণ করতে পারি না মাঝে মাঝে। চলো সুকনা হয়ে যেতে হবে। সুকনায় গিয়ে একটু শুকিয়ে যাবো আমি। আগে তেলটা ভরতে হবে, সামনে আছে পেট্রোল পাম্প। চলে এসেছি আমি আমার প্রিয় পেট্রোল পাম্পে। যতবার আসি আমি এখান দিয়েই পেট্রোল ভরি। ও ভাই সাহেব, নর্মাল তেল দেবে, নর্মাল, একদম গলা অব্দি গদগদ করে দেবে, তো দিতে থাকো তেল। দাও দেখি পেট্রোল। গরম লাগছে ভাই, আর একটু পরে গিয়ে ঠান্ডা। এ বাবা, তেলটা তো পুরো জলের মতন সাদা হবে। হ্যাঁ হবে। ওকে আচ্ছা, সবাইকে বলে রাখি এই রাস্তায় কিন্তু ওভার স্পিডের কেস দেয়, সামনে ক্যামেরা থাকে। চলো, হর হর মহাদেব, জয় জগন্নাথ, রাধে রাধে। এবার হচ্ছে সেকেন্ড খেতে হবে। ও ভাই কে রে? ঢুকতে না ঢুকতেই কত চা বাগান। আহা, এগুলো কি? এগুলো সমতল ভূমির বলতে গেলে। যত উপরে উঠবো তত সুন্দর চা বাগান দেখতে পাবো। সো ফাইনালি ঘড়ির টাইম এখন 12টা 11, আর এই জাস্ট রোডটা তো নিয়ে নিয়েছি দার্জিলিং মোড় থেকে। আর যেতে একটা সুন্দর ছোট্ট দোকান দেখেছি, এই যে মোমো আছে, চিকেন মোমো 50 টাকা করে নেবে। এখান থেকে আর বেশি বাকি না, বাট ওই একটু সিনিক বিউটি আছে, দেখতে যাবো, একটু ছবি তুলবো। আর যে সারপ্রাইজটা, যত যাবো তত প্রকাশ্য হবে। সারপ্রাইজ হবে। চলো দাদা, 2 প্লেট সব মোমো দাও। দাদার কাছে মোমো হবে প্লাস চাউমিন হবে, বাট মোমো খাবো। পাহাড়ে এসে গেছি তো এখন মোমো দিয়ে স্টার্টিং হবে, এন্ডও মোমো দিয়েই হবে। চলো খাবারটাকে দিক, তারপরে আমি আসছি। এরা মোমোর সঙ্গে স্যুপ দেয় না, সস তুমি যা ইচ্ছা না, অনেক রকম সস থাকে, বাট স্যুপ দেয় না। চলো টেস্ট করি। ও ভাই সেই গরম। ভালো কথা। খুব গরম। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার গিয়ে হোমস্টেতে গিয়ে খাবো একবারে। কিলোমিটারটা খুবই অল্প, এখনো বলিনি না কোথায় যাচ্ছি, বলবো। ওয়েট অ্যান্ড ওয়াচ। তোমরা যা শুধু ভিডিও দেখো, শুধু মজা না ভিডিও দেখে। আর মজা লাগছে কিনা একটু বলো। আগের বার যেবার এসেছিলাম তখন রাস্তায় এইটা করা ছিল না, আর এই রেলিংও দেওয়া ছিল না। আর চারিদিকে দেখো গ্রিন। আর কিছুক্ষণ পরে আমরা ওইখানের দিকে তাকালে দেখতে পাবো, দেখো পাহাড়ের লেয়ার আমি দেখতে পাচ্ছি। অবশ্য গোপ্রোয় আসবে না,
সো ওয়েলকাম মেরিক। এবার হবে আসলি মজা। সবাইকে সুস্বাগতম, সবাইকে সুস্বাগতম। বহুত দিন পর ভাই, ফাইনালি বহুত দিন পর আবার এই সেই রাস্তা। চলো ভাই রে ভাই, সুন্দর ভিউ স্টার্ট হয়ে গেছে। এখানে যতবারই আসে না একটা আলাদা ইমোশন কাজ করে, জানি না এখানে আমার কি হয় কি জানে, আমার সেই মজা লাগে, সেই মজা যেমন ফিল করে গাড়ি চালাই। যেমন হ্যাঁ এখন সমতল আছে তো, তবু এখন ধরো একটু বেশি এক্সাইটমেন্ট চলছে। বা যখন উপরে উঠে যাব, যখন রাস্তাগুলো একটু বেশি কার্ভ হবে, যখন অফ রোড পাবো, বা যখন গ্রাভেলস পরে থাকবে, তখন হালকা হালকা ভয় হয়। তখন মনে হয় আরে ঠিকঠাক হবে তো, গাড়িটা পড়বে না তো। আমার একটাই ভয় থাকে, গাড়িটা যেন না পড়ে, এটাই। এবার আমি যেখানে যেতে চলেছি জানি না কি হবে, তবে ভগবানের কাছে আমি অনুরোধ করবো যাতে সব ঠিকঠাক থাকে। তোমরা তো পরে দেখছো আমার তো যতক্ষণে ভিডিও শ্যুট করা হয়ে গেছে, ঘুরেও আসা হয়ে গেছে। এখান থেকে এখনো 40 কিলোমিটার পর আমাদের ডেস্টিনেশনে আমরা পৌঁছে যাব। আর একটু পরেই আমাদের কানে তালা পড়বে, তার কারণ আমরা আস্তে আস্তে উপরে উঠবো আর কানে তালা পড়া শুরু হয়ে যাবে। ওয়েলকাম, সুন্দর একটা ব্রিজ আর তার সঙ্গে একটা শুকনো নদী বই চলেছে। আজকে তো তাও ফাঁকা আছে, অন্যদিন অনেকটা দূর থেকে এখানে জ্যাম লেগে যায়, এক প্রান্ত যায় এক প্রান্ত আসে। দাঁড়াতে হয় একটু, সময় সাপেক্ষ বিষয় এই জায়গাটা এলে। मिरिक तो जाएंगे, मैं ठीक रास्ते लिया था, बट वो और एक बंदा था वो इधर चला गया। ना मिरिक का रास्ता ये तो है। नहीं, वो जो बंदा था ना वो शायद इधर या इधर चला गया, इधर। ठीक है तो घूम जाते हैं। ওকে, এইসব জায়গায় হাতি থাকে, ঠিক আছে। এবার এটা তোমরা আস্তে ধীরে সুস্থে চালিও। আর ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা এসব, সবুজে সবুজ। আর চালালে ঠান্ডা লাগছে, এখন এখানে গরম আছে। আর এবার আস্তে আস্তে উঠবো, এখনও 37 কিলোমিটার বাকি। যে হোমস্টেতে আজকে আমরা থাকবো, কালকেরটা কালকে দেখা যাবে। মাউন্টেন, আই এম কামিং ব্রো। আচ্ছা তুই ব্রো না বেহেন কি করে বুঝবো বলতো? তুই ছেলে না মেয়ে, মানে নর না নারী হবে কিছু একটা। একটু মেঘলা ওয়েদার চাই ভাই, তাই বলে বৃষ্টি না, মেঘলা চাই। তো চলে এসেছি, এখানে লেখা আছে মিরিক হচ্ছে 29 কিলোমিটার, দার্জিলিং 74। আর একটা কি দেখলাম না, যাই হোক। ওয়েলকাম টু মিরিক, সবাইকে সুস্বাগতম, সবাইকে সুস্বাগতম মিরিকে ভাই। ওকে, ওয়েলকাম। ঝিকঝাক রাস্তায়, মানে ঝিকঝাক মানে আস্তে আস্তে পাহাড়ে উঠছি, একটু তো কাটফাট মারবো। দূর থেকে কি ভিউটা লাগছে দেখো। আর এখান থেকে মিরিক আর 27 কিলোমিটার বাকি, এখনো তো পাহাড়ে উঠিনি ভাই। উঠবো পাহাড়ে তো ওঠার জন্য এসেছি। কি বলবো কি দেখাবো ভেবে পাচ্ছি না তো ভাই। ওয়েদারটা ভালো রয়েছে, আস্তে আস্তে উপরে উঠছি তো মনে হচ্ছে ভাই একটা ঠান্ডা, বাট এখনো শুরু হয়নি, হবে। আমি যেদিনকে পাহাড়ে উঠি আমি সেদিনকে সেই এক্সাইটমেন্ট থাকে আর কি আমার মধ্যে, আরে হেবি খুশি হয়। লুক এট দ্য ভিউ। উপরে কুয়াশা আছে, উপরের ওয়েদার ভালো না, পরিষ্কার না, ফগি আছে, ফগি ওয়েদার। বা আজকে সৌভাগ্য এই ব্রিজটাও ফাঁকা আছে আর নিচ থেকে জল বয়ে যাচ্ছে। ওয়াও, বাট জল তো এখন নেই, বর্ষাকাল, কিন্তু দেখো এই চত্বরে জল নেই, কিন্তু উপরে। তারপর আমাদের তিস্তা, ওরে বাবা কি ভয়ঙ্কর রূপ। বুম, চলো উপরে ওটা স্টার্ট ব্রো। আসো এবার শুধু উপরে উঠবো। এ ভাই কানে তালা পড়ে তো, দুইবার উঠতে পারিনি, তাই এখানে কানে তালা পড়ে যাচ্ছে। ওয়াও, সেই মজা গিয়া। দেখো কোথায় ছিলাম, ওই কোথায় শহরে ছিলাম, কোথায় চলে আসছি দেখো। রাস্তায় এত পাথরকুচি পড়ে কেন ভাই? কিন্তু চাকা হরকাবে। ও হো, এই ম্যাপ দেখো কি দেখাচ্ছে, এদিক ওদিক সেদিক ফেদিক হাবি জাবি দেখাচ্ছে। বহুত দিন পর একটা ঠান্ডা অনুভূতি পাচ্ছি, মনে হচ্ছে আবার শীতকাল। এই কালকে আর টিল কিছুক্ষণ আগে অবধিও এত গরমে কষ্ট হয়েছে। যাক, পরশুদিন থেকে তো আরো ঠান্ডা লাগবে।
পাহাড়ি রাস্তায় একটা সমস্যা হয়, কি সমস্যা বলো তো? সামনে আমার একটা হেভি ডিউটি লরি আছে, ওর মধ্যে লোহার রড আছে প্লাস বালি ভর্তি করাটা। এই দেখো বাদর বসে, এ হনুমান কলা খাবি? যাক, বেচারা এতক্ষণে সাইড দিতে পেরেছে। তো এর কাছে বাবা কত বাদর, ওর কাছে বালি ফালি আছে, তো কি ও খুব আস্তে আস্তে উঠছে। ও যতক্ষণ না জায়গা পাওয়া যাচ্ছে ততক্ষণ ওই গাড়িগুলো, পেছনের গাড়িগুলো তো বেরোতে পারছে না। সবুজে সবুজ ভাই, চোখ মন সব ভরে যাচ্ছে সবুজ দেখে। আমি এত সবুজ প্রেমী কবে হলাম? আর তার থেকে বড় কথা, আমি কিন্তু পাহাড় প্রেমীও হয়ে পড়েছি। কারণ আমি আগে জানতামই না যে ভাই এরকম করে বাইক ফাইক চালিয়ে পাহাড় ফাহাড়ে আসা যায়। এর অন্যের ভিডিও দেখতাম, তবে তো আস্তে 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 কচু গাছ কাটতে 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 একটু ডাকাত হয়েছি আর কি। সবে ডাকাত হয়েছি, এখন ডাকাত সর্দার হওয়া বাকি, হয়ে যাবো, চাপ নেই আর কয়েক বছরের মধ্যে। ও হো লা 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 লা। পাহাড়ে আসার পর বলি, পাহাড়ে আসার পর কোনটা ছেড়ে কোনটা দেখাবো আমি কুল কিনারা পাই না। ওয়েদারটা খুবই মিষ্টি, বাট এই ঠান্ডাটা তো খুব সুন্দর লাগছে। ওই দেখো গাড়িটা কোথায় নামিয়ে দিচ্ছে, দেখো। বাহ, পাহাড়ের বাড়িগুলো বেশ সুন্দর লাগে দেখতে। এই পাহাড়ের বাতাস, মনোমুগ্ধ করা বাতাস। তো সুন্দর একটা আস্তে আস্তে ভিউ পয়েন্ট দেখতে পেলাম। ওখানে একটা মন্দির আছে, ভোলেনাথের মন্দির। আর নিচ থেকে দেখা তো যাচ্ছে, বাট কুয়াশায় ভরা। আর উপরে এবার একটু হালকা হালকা ঠান্ডা লাগছে, ভালো লাগছে। একটু জল খাবো, দাঁড়াও, মাথা ব্যথা করবে না হলে। উপরে উঠছি তো আস্তে আস্তে। ও দাঁড়াও, নিচের ভিউটা আমি একবার দেখাই। আসো, কতদিন পর এই জায়গাটা আমি দেখতে পাচ্ছি। দেখো, ওয়াও, কোথায় ছিলাম, কোথা থেকে এখন তো বহুত বাকি এখনো। সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, ওইটা একটা পাহাড়, এইটা একটা পাহাড়, নদীটা দেখা যাচ্ছে বাট ক্যামেরায় স্পষ্ট আসছে না। তো ফাইনালি ঘড়ির টাইম কিছু একটা হবে হয়তো। ঘড়িটা খারাপ হয়ে গেছে আমার। গাড়িটা এখানে এসে রেখেছি, ওই একটা গাড়ি রেখেছে, এই একটা দাদা, এটা লোকাল দাদা। আমরা এখন গাইয়ানা গড়িয়া বাড়ি, কিছু একটা উচ্চারণ, গাইয়া বাড়ি, সেখানে এসেছি। আর নিচটা তো একটুখানি দেখা যাচ্ছে, আর ওয়েদার খুব একটা ভালো না, মানে ফগি আছে, ফগি ওয়েদার। আর খালি চোখে তো খুব ভালো করে আমি দেখতে পাচ্ছি, কানের পাশ থেকে ঠান্ডা ঠান্ডা হাওয়াগুলো যাচ্ছে, ফিলটা সেই লাগছে। মনে হচ্ছে যেন এসিতে এসেছি। এসি, কেউ একটা ঘরে, বদ্ধ ঘরে কেউ এসি চালিয়ে দিয়েছে। ওকে, ভিউটা দেখো নিচের। ওয়াও, ওয়াও না, বাট ক্লিয়ার আসছে না, দেখা যাচ্ছে না, খালি চোখে দেখতে পাচ্ছি। একটু দাঁড়াবো, তারপরে যাবো। এখান থেকে মিরিক আর 14-15 কিলোমিটার। আর মিরিকের পরেই আমাদের আছে থাকার জায়গা। কোথায় থাকার জায়গা তাও বলবো, প্লাস একটা সারপ্রাইজও আছে, সেটাও দেখাবো। আর সামনে আছে একটা, আই থিঙ্ক এটা ভোলেনাথ মন্দির, কোনো একটা মন্দির আছে। তো এখানে তো বাবা ভোলেনাথের ছবি দেওয়া। জয় বাবা, দেখে রাখো। নজারাটা দেখো, ওখানে নদী, পাহাড় উঠেছে নেমেছে, ওইটা একটা পাহাড়, এইটা একটা পাহাড়। মনে হচ্ছে পাথরের গায়ে একটা সুন্দর করে কেউ ভেলভেটের চাদর পরিয়ে দিয়েছে। এগুলো দেখবার জন্য এত দূর থেকে আসা, একটা ভেতরে একটা আলাদা অনুভূতি হয় দেখার পর। যদি এই ফগটা যদি না থাকতো তাহলে আরো খুব ভালো করে দেখা যেত। বাট এগুলোকে এখন আমি আর ফগ বলবো না, তার কারণ এখন এগুলো মেঘ। কারণ মেঘ যে উচ্চতায় থাকে, অনেকটা সেই জায়গাতেই চলে এসেছি। নিচে চা বাগান আছে, বাট এই চা বাগানগুলো সেরকম তো মেনটেন, পরিষ্কার পরিচ্ছন্ন না করেছে। আর এটা কিছু একটা মূর্তি আছে, হিন্দি পড়তে পারি না আমি, কিন্তু সরস্বতী ঠাকুরের ছবি দেওয়া। আবার এক এক দিকে এক এক রকম রূপ, তার সঙ্গে ওখানে পাহাড়ের ছোট্ট ছোট্ট বাড়িগুলোকে কি ঘেমা লাগছে গো। এই পাহাড়ে যারা থাকে তাদের জীবন যাত্রা খুবই কঠিন। যে ঠান্ডাটা লাগছে না, এত সুন্দর ফিল হচ্ছে, ও প্রাণটা জুড়ে যাচ্ছে। বাট এ ভাই, ভাইরে ভাই, কিছু দেখতে পাও? কিরকম মেঘগুলো বয়ে বয়ে যাচ্ছে দেখো। যত উপরে উঠছি ওয়েদার কিন্তু খারাপ হচ্ছে, ফগি হয়ে যাচ্ছে। ঘড়ির টাইম 2:01। ভেবে দেখো, কালকে এই সময় যখন শিলিগুড়ি ঢুকছিলাম কি পরিমাণে রোদ ছিল, আর সেখানে এখন ওয়েদারটাই পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। ওয়াও ওয়াও ভাই, ওয়াও। ও উনি 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 মনি 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 মনি। এদের গাড়ি খারাপ হয়ে গেছে আর আমি মজা করতে করতে যাচ্ছি। এক মুঠো মেঘ পকেটে করে নিয়ে চলে যেতে ইচ্ছা করে। ও কি ঠান্ডা লাগছে রে। অনেকবার এসছি, বাট খুব একটা এক্সট্রিম যাইনি। বাট এবার ইচ্ছা আছে একটুখানি যাওয়ার এক্সট্রিম, দেখা যাক। ও আমি তো মানে ক্যামেরার অফ করতে ইচ্ছা করছে না আমার, আমি তো মনে হচ্ছে এরকম বকেই যাই। এই দেখো, আই লাভ মিরিকে চলে এসছি আমরা, কিন্তু সে মিরিক লেকটা কোথায়? ওকে ওকে, নো প্রবলেম। আরে গাড়ি ঢালে দিলে গড়িয়ে যায়। কাকা দাঁড়াও, চলো।
মিরিক লেক আছে 8.5, সীমানা আছে 28.8। ভাই বৃষ্টিটা যেন না হয়, ঠিক আছে, বাদ বাকি সব হয়ে যাক, বৃষ্টিটা যেন না হয়। এ ভাই উপরে বৃষ্টি হচ্ছে তো, গাড়িতে জল দেখলাম যে, আরে আরে হাই হাই, চাপ হয়ে যাবে, তাহলে তো ভাই রেকর্ড হবে না আর। ও সিনারি তো বদলে যাচ্ছে ভাই। ও ও ও কোনো কথা হবে না ভাই, কি সুন্দর যে ঠান্ডা লাগছে, কি বলবো, এত কিছু পরে আছি, এখন মনে হচ্ছে শীত লাগছে। নিঃশ্বাসটাই কি মিষ্টি বোধ, এই যে আমি শ্বাস নিচ্ছি না, মানে মিষ্টি বাতাস জানো। ও এ ভাই এরা সবাই রেনকোট পরে নামছে কেন? উপরে বৃষ্টি হচ্ছে নাকি, না ঠান্ডার জন্য পড়েছে, বুঝতে পারছি না তুমি। ও বলো তো, এইসব রাস্তায় যখন তুমি এরকম এই টুকটুক করে করে, আমি কত চালাচ্ছি 30-40, এখন আর চালানোর জন্য চালাচ্ছি না, এখন ফিল নিতে নিতে চালাচ্ছি। কালকে তো এক জায়গায় তারা ছিল যে আসতে হবে তাই, বাট আজকে ফিল নিতে নিতে যাচ্ছি, দেখছি, অনুভব করছি। তো এটা যেটা 3 মাথার মুখ, আর যখন লেখা আছে মিরিক লেক 1.8, তো আমি আজকে যেখানে যাব সেখানে মিরিক লেক হয়ে ঘুরেও ওদিক দিয়ে যাওয়া যাবে, প্লাস এখানেও একটা রাস্তা আছে, এটা দিয়েও যাওয়া যাবে। তো আমি এর আগে এসেছি, বাট মিরিকটা না ভিজিট করিনি, ভিজিট করা হয়নি, আমার গাড়ি খারাপ হয়ে গেছিলো একবার, তো গাড়ি ছাড়াচ্ছিলাম, তখন আমি মিরিক যাওয়া হয়নি। ও ও ও ও সুন্দর সুন্দর সুন্দর। ফোনে নেটওয়ার্ক নাই, অফলাইন ম্যাপ ডাউনলোড করা রয়েছে, ওইটাই চলছে, এবার বুঝলাম নেট ফেট সব চলে গেছে। এটা কি, বাহ বাহ, এখানে কত সুন্দর সুন্দর দোকান আছে, সুন্দর সুন্দর মানে নিত্য প্রয়োজনীয় অনেক দোকানপত্র আছে। আর আমরা একটু আগে গেলে পেয়ে যাব, লোককে জিজ্ঞাসা করলাম, চিনি না তো, না চিনে না রিসার্চ করে এলে যা হয় আর কি, কই না, এগুলো করে করে শিখবো আস্তে আস্তে, চাপ নেই বল, চাপ নিলেই সমস্যা। ওরে বাবা এখানে কি জ্যাম রে, ওই দেখো মিরিক লেক দেখতে পেয়েছি আমি, গাড়ি কোথায় রাখবো? ওকে, ওয়েলকাম ওয়েলকাম মিরিক, ওয়েলকাম ওয়েলকাম মিরিক। বাবা এইখানকার সিভিক পুলিশগুলোর বেশ মাধুর্য আছে তো আলাদা। আরে চল না ভাই সুইফট ডিজায়ার, কি করছিস, কুতে কুতে চালাচ্ছে ছেলেটা, ডিসকাস্টিং ব্যাপার স্যাপার, কাকুর বয়স হয়েছে। এই হচ্ছে মিরিক লেক, আসো আসো একটু ছবি টবি তুলে নি, ধরো ছবি তুলে নি। বাইক কোথায় রাখবো ভাই, চল ঘুরে আসি, ভেতর যাবি? কাল তো আর কোনো কাজ নেই, কালকে আসবো। সুন্দর বেশ, এই লেকটাই যা আছে, সব বোটিং ফোটিং করে ফটোশুট ভালো হয়। মিরিক তুমি ওয়েট করো কালকের জন্য, কালকে আমি আসবো। চলো আজকে এখন হোমস্টেতে যাই, মাথা ব্যথা করছে। দেখো 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 পাহাড়ে কিরকম জ্যাম হয়ে গেছে, এটা মিরিকের আর এক দিকের সাইডের রাস্তাটা। এই ওরে বাবা রে বাবা, এ বাবা কেন আমি এই রাস্তায় এলাম, তা ওদিক থেকে ঘুরে বেরিয়ে যেতাম আমি। আরে গাড়িটা তো ফেসে গেছে, আটকে গেছে গাড়িটা, কাটাও কাটাও হ্যান্ডেলটা কাটাও। এই তো লাভলি কাকা, লাভলি কাকা, লাভলি। পাহাড়ে গাড়ি চালানোর স্কিল দরকার, এ কি গাড়িটা কুত্তে কুত্তে চালাচ্ছে কেন? পাহাড়ে বাইক বলো 4 চাকা বলো সবই একটু স্কিলের প্রয়োজন হয়, নইলে হড়কে যাবে গাড়ি। এই এখানে কি বিক্রি হচ্ছে? অনলি অ্যাবভ 21 ইয়ার্স অ্যালাউড। আচ্ছা আচ্ছা, আমার 31। দিদি দেবে? কি খাবে? বাকাটি খাবে? বাকাটি, ওল্ড মক কফি, আরে কত কিছু আছে তো এখানে। এখানকার সিভিকগুলো বেশ সুন্দর, মানে এদের ড্রেস ফ্রেস বেশ ভালো সুন্দর পরে আছে, একটা মানানসই লাগছে, আর এরা খুব খুব অর্গানাইজড, পুরো একদম টিপটপ। ও দাদা গোপ্রো লাগিয়েছো তুমি? নমস্তে নমস্তে। দাদা আমাদিকে তাকাচ্ছে। ভাই পাহাড়ে এলে এই কেলোগুলো হয় আমার সাথে বেশ। আমি এখন হোমস্টের রাস্তাই খুঁজে পাচ্ছি না ছোটা, এক জায়গায় ঢুকে গেছি, বলছে এটা দিয়ে যাওয়া যায় না, গ্রামের রাস্তা এটা। এবার দেখে ম্যাপ বলছে এদিক দিয়ে গিয়ে কোথা দিয়ে। দাঁড়াও ভাই, লোচা হয়ে যাবে, নাহলে দাঁড়াও ঘুরিয়ে নি। ভাই সাহ ভিউটা দেখো, উঠছে নামছে উঠছে নামছে, ও হো হো হো। আরে পচা, তোমরা তো হর্ন দাও কেন? ও কি সুন্দর মেনটেন করে দেখো, আর একটা ভিউ পয়েন্ট, মানুষজন এখানে এসে দেখছে, সুন্দর। ওয়াও, নাইস নাইস টু মিট ইউ। সুন্দর। পায়ে ব্রেক মার, ক্লাচে হাত দিস না, ক্লাচে হাত দিস না। হ্যাঁ ভগবান, দেখেছিস ভারী গাড়ি নেওয়া কি জ্বালা। আরে না না, একদম ভয় পাস না, ক্লাচে হাত দিস না, তাহলেই হবে। ও ভাই, ভাই এই রাস্তা থেকে ওদেরকে নিয়ে গেছে। ও সরি, সারপ্রাইজটা বলা যাবে না। চলো রাধাকৃষ্ণ, দেখো দেখো ইঞ্জিন ব্রেকস। ওরে বাবা, রাস্তা তো সেই কেরাসিন অবস্থা, রাত্রিবেলা এলে তো ফেটে যাবে। ও একটু তাবাকশি, আচ্ছা ও একটু তাবাকশি, চলো তাবাকশি যাই। আর পাথর ফেলা রয়েছে।
ভাই এ রাস্তা যেমন ঢালু, তেমন ছোট, তেমন স্টিফ, সব কিছু একসাথে। রাস্তা ভেজা, চাকা হরকায়, ওদিকেও ভয় পায়। ওরে বাবা, এ কী রাস্তা, এ কোন বাবার রাস্তা? হ্যাঁ শালা, আমি এর জন্য আমি ওরে বাপরে বাপ, লং ঘোরো, লং ঘোরো। এবার গরম লাগছে এবার আমার চিন্তায়। হ্যাঁ এগুলো এক্সপিরিয়েন্স, ভারী গাড়ি তো ভয় লাগে ভাই, পড়ে গেলে সাপ। চলো কোনো ব্যাপার না, আস্তে আস্তে নাবি। তারপর রাস্তাও খুব একটা ভালো না ভাই, রাস্তাও খুব একটা ভালো না, অনেকটা এরিয়া নিয়ে ঘুরতে হবে, নইলে ভাই পড়বা। আর হচ্ছে আরে বাবা রে বাবা ভাই, এই দেখো গাড়ি ফাড়ি আটকে যাচ্ছে তো। চল 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 বেটা, চল 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 চল, রাস্তাটা ভেজা, পাথরগুলো পড়ে। ওকে 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 ওকে, ইঞ্জিন ব্রেক, ইঞ্জিন ব্রেক, ইঞ্জিন ব্রেক, অল দ্য ইঞ্জিন ব্রেক, ইঞ্জিন ব্রেক। আর একটু হাতের ব্রেক ধরে রাখো, টুকটুক টুকটুক করতে করতে মোটামুটি নেমে যাবে। বাবা, এটা যদি রাস্তাটা যদি আরেকটু বড় হতো, অতটা ভয় লাগতো না। আমার ভয় লাগছে না, বাট একটা থ্রিল কাজ করছে, থ্রিল থ্রিল থ্রিল। দেখো গাড়ি থেকে আওয়াজ বেরোচ্ছে, এখন ইঞ্জিন করছে আমার ব্রেকিংটা। কত গিয়ারে আছি? এক আছি, একেই আমাকে এখন টুকটুক করতে করতে নামাচ্ছে। ও হই 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 হই, ও রাধা কৃষ্ণ, দেখে রেখো দেখে রেখো দেখে রেখো। কতটা বাকি আর? বাবা 6.2 কিলোমিটার, এরকম করে নামতে হবে? হ্যাঁ এ দাঁড়াও, নেমে নি। হ্যাঁ বাবারে বাবা, কি রাস্তা গো, রাস্তাটা ভেজা। আর যদি একটু বড় হতো তাহলে মজা হতো। গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছিলো, চেঞ্জ করলাম। চলো যাই। ছোট্ট একটা অফবিট গ্রাম, সবাইকে সুস্বাগতম তাবাকশিতে। আজকে আমার রাত্রি নিবাস আছে তাবাকশিতে। সো আজকে আমরা থাকবো তাবাকশিতে। কালকেরটা কালকে বলবো, প্লাস তারপরেরটা তারপরে বলবো। বাট আপাতত সুন্দর করে তাবাকশিতে ঢুকি, গিয়ে হোমস্টেতে গিয়ে খেতে হবে। যাই হোক, এতক্ষণ আমরা উপরে ছিলাম, এবার আস্তে আস্তে আমরা নিচে নেমে যাচ্ছি। এটা কিন্তু একটা গ্রাম, ঠিক আছে, বেশ নিলিবিলি, জঙ্গলে ভরা। আবার এখানে মাঠও আছে, মাঠে দুটো গোলপোস্টও আছে, যেখানে ফুটবল খেলা হলে গোল দেওয়া হয়। আহা, মাথার উপর থেকে বাঁশের পাতা চলে গেল। এ ব্রেক ফেরেক ধর, কথা বলতে বলতে তো ভেতরে ঢুকে যাবি তারপর। ওকে 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 ওকে। যাই হোক, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে গাড়ি চালাচ্ছি। পিক আপটা ন্যূনতম মোড়াচ্ছি না, তার কারণ আমার দরকার ইঞ্জিন ব্রেক। কারণ ব্রেকে আমি বেশি হাত দিচ্ছি না, কারণ ব্রেক যদি গরম হয়ে যায় তাহলে আর ব্রেকই ধরবে না। আর ইঞ্জিন ব্রেক হচ্ছে আমার কাছে মনে হয় অনেকটা সেফ। বাবা রে বাবা, এইসব রাস্তায় যদি রাত্রিবেলায় আসা হয়, নো ডাউট ভালোই ভয় লাগবে যারা নতুন নতুন আসবে। বাট আমার তো বেশ মজা লাগছে। ওয়াও ওয়াও ওয়াও, ওয়েদারটা একটু ক্লিয়ার হয়েছে, তার জন্য সুন্দর ভিউ দেখা যাচ্ছে। হো বাপ রে বাপ রে বাপ, সুন্দর সুন্দর। বাবা তোমরা কি ক্যামেরায় বোঝো যে আমি কতটা নাবছি? আমি এক একটা নাবছি 2 তলা নাবছি। গাড়ি পার্কিং করে এখানকার মানুষেরা বাড়ির ছাদে, কারণ সেরকম আদলেই তৈরি করা হয়। যাই হোক, আমার কোথায় রাস্তা, কোথায়? আচ্ছা, আরে বাবা, এ তো পুরো একদম হেয়ার পিন। এ মুরগি সরে যা ভাই, এখন আমি চাপে পরিণত, মানে আমার চাপে আমি মুরগি হয়ে যাচ্ছি। সরে যা সরে যা। মা গো মা, মা গো মা, মা গো মা। বা যতটা ভয় পাচ্ছিলাম ততটাও না, আস্তে আস্তে সাহস বাড়ছে আবার। আসলে অনেকদিন পর এতটা ঢালু বা এতটা উচ্চতায় উঠছি তো, কনফিডেন্সের লাগে তো একটা, ওই কনফিডেন্সটা মাঝে মাঝে তো ল্যাক করে। তারপরে গাড়িটাও ভারী, পেছনে লোড আছে, সেই আর কি। ও ভাই,
চলো দেখি নেমে নি তো, আসছি তারপর। ভাই কোন উপরে ছিলাম, কোথা থেকে আবার কোথায় চলে এলাম। যাচ্ছি একটা নিচের গ্রামে যেখানে আছে নদী, চান ফান করবো। আর চায়ের বাগানটা দেখো কি সুন্দর। ও থোকা 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 থোকা, ভেলভেটের চাদর পরানো, বুঝলে। আর রাস্তা দেখো না, কেরোসিন রাস্তা, শুধু তখন দিয়ে ঘুরেই যাচ্ছি। এই 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 ওহো ওহো, ওরে বাবা রে বাবা, এ ভাই সব ও কাকা আসরে, আমি নতুন গাড়ি চালাচ্ছি কাকা। ও মা গো, বাবা রে বাবা, পা ফেলে ঘুরতে হবে ভাই। ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই ও ভাই, ওকে। ও মা গো, টুরুলাভ 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 টুরুলাভ। তোমরা ক্যামেরায় জীবনেও বুঝতে পারবে না যে আমরা কতটা নামছি বা কতটা উঠছি। একদম টুরুলাভ টুরুলাভ, বুঝলে তো, টুরুলাভ। এসেই গেছি, ওই যে ওই গ্রামটাতে থাকবো আমরা, ওই গ্রামটা। আর রাস্তা দেখে তো পা ফেলতে হবে, লং টার্ম নিয়ে ঘুরতে হবে, নইলে গাড়ি কাত হয়ে যাবে। এটা একটা ভিউ পয়েন্ট। আরে কত কথা বলছি দেখো আমি, আরে ভয় লাগে তো, কিন্তু আমি কিন্তু মজাও করছি। হ্যাঁ সিরিয়াসলি, ভয় তো লাগে কিন্তু আবার মজাও করছি। কানে ফানে তালা পড়ে যাচ্ছে। ওরে বাবা, পালসারটা নিয়ে কি উঠে গেল, আর আমি তো নামতেই এত ভয় পাচ্ছি। আচ্ছা তোমরা বলো তো, অভিজ্ঞতায় কি বলে, পাহাড়ের ঢালে নামা কঠিন নাকি ওঠা কঠিন? আমি তো দুটোতেই ফিল করি কঠিন, কারণ আমার দুটোতেই এক এক সময় এক এক রকম লাগে আর কি। বাট এই রাস্তাটা যদি আর একটু চওড়া হতো তাহলে খুবই সুন্দর হতো। বাট রাস্তাটা চওড়া না, চিকন রাস্তা। ও মা গো মা, আমি নাকি বাইক রাইডার আবার। ও আমি সরি, আমি তো রাইডার নয়, বাইক চালাই বস, আর একটু ভিডিও করি। রাইডার ফাইডার নই আমি ভাই। ও আর কতটা বাকি? 2.5 কিলোমিটার, অলমোস্ট এসেই গেছি। কপাল ভালো, অফলাইন ম্যাপটা আমি ডাউনলোড করেছিলাম, তাও আবার কি দেখি, ইউটিউব দেখে। আমি জানতাম না কি করে সেদিনকে শিখেছি আমি যে অফলাইন ম্যাপ অ্যাকচুয়ালি কীরকম করে কাজ করে, কি হয়। দেখো আবার নিচে নেমে যাচ্ছে, গরমও লাগে। আর উপরে দেখো মেঘটা কি সুন্দর ভাসছে, দেখাতেই পারলাম না। রাস্তা দেখবো না মেঘ দেখাবো তোমাদেরকে আমি, বলো তো। অনেকে আবার কমেন্ট করো, দাদা আপনি এত ভাট বকেন কেন? দাদা দেখো, আমি বকি বলেই মানুষজন দেখে, আমি এখানে এন্টারটেনমেন্ট করতে আছি, ঠিক আছে? তো আমার ধরো মনে কষ্ট, তো আমি তো সেই কষ্ট জিনিস বলতে আসবো না ভিডিওতে। তো তখন বলবে তাহলে তুমি তোমার পার্সোনাল কথা কেন বলছো? আমি এখানে মানুষকে মজা দিতে আসি, নিজেও মজা করি ভিডিও করতে করতে, এবং সবাইকে আমি মজা দিই। ওরে ভাই, এই রাস্তা শালা শেষই হচ্ছে না। ও ওয়াও ওয়াও ওয়াও, বাবা বিশ্বাস করো কতটা যে ঢালু। ওয়াও 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 ওয়াও। সামনে আরেক কটা আছে, তারপরে মোটামুটি শেষ শেয়ারপিন। ওয়াও ওয়াও ওয়াও, কি করছি আমি? এ ভাই গরম লাগে তো আবার, হ্যাঁ। বাট না না, জায়গাটা সত্যি সুন্দর, ভালো লাগছে। হয়তো একটু নিচে, দেখো নিচে চলে এসেছি বলে আবার রোদ লাগছে গায়ে। আমি ভাবলাম মিরিকের কাছাকাছি একটুখানি হবে। সবাই চা তুলে ফিরছে। ওহো হো 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 হো, লা 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 লা। এই আকাশ পরিষ্কার হচ্ছে, মেঘ থেকে সূর্যের আলো বেরোচ্ছে, সূর্যের আলো বেরোচ্ছে। ও মা রে মা, এ ভাই আমি দার্জিলিং মানে কোথায় এসেছি বুঝতে পারছি না আমি।
দুই পা ফেলতে হয় ভাই, এই বোল্ডারগুলো থাকলে সমস্যা হয়। চল চল চল, কাঁদবি পরে, চল চল চল, হবে হবে, ভালো কি বলছিস, সামান্য এইটুখানি গেছে যদি এরকম করিস, চল পাগলা মাল, ওই দেখো কত নিস্তে করছো, হ্যাঁ হয়ে গেল। ব্যাপার বলতো তোর কাছে, এতদিন গাড়ি চালাচ্ছিস, কিছু তো অভিজ্ঞতা হয়েছে নাকি বাবু? হ্যাঁ, তুমি কি নতুন বলো? তুমি তো নতুন না শোনা, তুমি কালকেই গাড়ি কিনে আজকেই তো আনোনি গাড়িটা পাহাড়ে, তুমি এর আগে বহুবার এসেছো, ঘুরেছো, মানুষজনের সঙ্গে ভিডিও শেয়ার করেছো, পুনরায় আবার করতে এসেছো। তুমি যদি এরকম ভয় পেয়ে যাও তাহলে কি করে হবে বলো? এটা এদের ইউনিয়ন মনে হয়, মানে এখানেও আছে দেখলাম, ওখানেও আছে, সবাই দেখছি এখানে এসে চা ফা জমা দিচ্ছে, তারপরে বাড়ি চলে যাচ্ছে পয়সা পয়সা নিয়ে। আরে বাপ রে বাপ, আর কত দূর? বাট এক কথায় অসাম, কিন্তু রোদ উঠে যাচ্ছে, এটা তো ঠিক না। রোদ উঠলে গরম লাগে ভাই। ওয়াও, মাঝে মাঝে রাস্তাগুলো হঠাৎ হঠাৎ করে এমন দেখাচ্ছে, লং জায়গা দরকার আমার মোড় ঘোরার জন্য, সেখানে যদি এত শর্টে হয়, পা একটু হরকালে পড়ে যাবে গাড়িটা। ওকে, এগুলো ঠিক করে না কেন? ভাই এগুলো রাস্তা? এ কি আমি সান্দাকফু করতে এসছি না ঘুরতে এসছি? কোথা দিয়ে যাবো? গাড়ির চাকাটা আমি কোথা দিয়ে নামবো? কুকুর ছানা তোরা কোন দিকে যা বুঝে পাচ্ছি না তো, রাস্তা তো এদিকে পরিষ্কার, ওকে এদিকে নামাই, ওই বোল্ডারটাকে ক্রস করে, সরে যা, শালা এক্ষুনি পড়ছিলাম আমি। ওকে, এদিক থেকে আমি টুকটুক করতে করতে বেরিয়ে যাই। হয় আমার আমার একদমই, ওরে বাবা বোল্ডারে বাড়ি খাইছি একটা, আমার একদমই এরকম, আমি ধরে 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 দেখে দেখে বুঝে বুঝে যাব। বাবা চৌরি, বাবা এত পাথর এরকম রাস্তায় পড়ে রয়েছে। ওয়াও, এই জায়গায় এলে বোঝা যায় স্কিল আমার কতটা ডাউন, কত শেখা বাকি আমার, অনেক শেখা বাকি, অনেক। ও মা গো, ও মা গো, ও মা গো। ওকে, এ কি ম্যাপ কি দেখায়? যাক, খারাপ রাস্তা মোটামুটি মনে হচ্ছে শেষ হলো। হাঁপিয়ে গেছি। ওয়াটার ক্রসিং, তার সঙ্গে বাবা এ তো পুরো কাদা জল, এই জলে নাকি চান করবে? হায় হায়, চলো এসেই গেছি। সারপ্রাইজ, সারপ্রাইজ গাইস, সারপ্রাইজ, সারপ্রাইজ গাইস। এ কোথায় তুই, কোথা থেকে উড়ে এলি, জুড়ে বসলি? আমরা জানিস নদীতে নেমেছি আর নদীতে স্রোত চলে এসেছে। তাই? মোবাইলটা নিয়ে এসছিস বড়টা? ছবি তোল, ছবি তোল। সারপ্রাইজ ব্রো, সারপ্রাইজ, এটা ছিল সারপ্রাইজ। যাই হোক, আমি ভাই নদীর জলটা খুবই, মানে পুরো বর্ষার জল। সরে আয়, সরে আয় এদিকে। সারপ্রাইজ বস, আরো সারপ্রাইজ আছে, দাঁড়াও দাঁড়াও, সব দেখা যাচ্ছে। গাড়ি আসছে, গাড়ি আসছে, তাড়াতাড়ি কর, কাছে আয়, কাছে আয়। এদিক থেকে আমি এই পতাকাটা ধুচ্ছে, তোল। সব সারপ্রাইজ বলছি, কোথা থেকে এলো, কি ব্যাপার সব বলবো। কোথায় হোমস্টেটা, কোথায়? বাট এই নদীর জলের অবস্থা তো খুবই কেরাসিন বস। এতক্ষণ ধরে বলছিলাম সারপ্রাইজ আছে, সারপ্রাইজ আছে, সব কিছু আমি বলবো, পুরো ডিটেলসে বলবো। এরপরে আরেকটা সারপ্রাইজ আছে, ভগবান সহায় থাকলে সব ঠিকঠাক হয়ে যাবে। এই জল এত নোংরা জল, ইস, যেহেতু বর্ষাকাল না, যে জলটা নামছে, বাট জলের যে স্রোতের আওয়াজটা সেরা। ওকে, ফাইনালি we are entry, we are entry। কোনটা আমার ঘর? আরে গাড়ি কোথায় রাখবো রে? না এবার নাম,
ওকে ফাইনালি শেখে গেছে বস, সব শেখে গেছে। নাইস টু মিট ইউ, মোস্ট ওয়েলকাম। হ্যাঁ কুনাল, হোয়াটসঅ্যাপ। 1 hour later. সো হ্যালো জি, ফাইনালি ঘড়িটাম 4:07, এই জাস্ট এসে পৌঁছালাম। সবে ইউনিফর্মটা খুললাম। ইউনিফর্ম মানে যেটা পরে আমি বাইক রাইড করব। এখনও গাড়িতে লাগেজ বাঁধাই রয়েছে। আগে খাবো, খেয়ে লাগেজ খুলবো, দেন স্নান করবো। আচ্ছা চল একটু হাঁটতে ঘুরে আসি। এই যে টুকটুকি দেখতে পাচ্ছ। যাই হোক, এবার সারপ্রাইজটা বলি, পুরো গল্পটা আমি একটু হালকা করে বলি। ব্যাপার হচ্ছে, আমি কোনোদিন ওখানে পাহাড়ে এসেছি তো বহুবার, বাইক নিয়ে আসা হয়নি। আর ওর মধ্যে সে ক্যাপাবিলিটি নেই, এখনও তৈরি হয়নি যে ও আমার সঙ্গে বাইকে ট্রাভেল করবে। প্রথম হচ্ছে হ্যাট্রিক যেটা হয় সেটা হচ্ছে শিলিগুড়ি অবধি, ওই 600 কিলোমিটার ও একভাবে কোনোভাবে আসতে পারবে না। আমি পারি না, তো ওর কথাটা ছেড়ে দাও। তো আমার ইচ্ছা ছিল যে ওকে নিয়ে ছোটো করে একটু অনেক বাইক নিয়ে ঘুরবো। তো আজকে আছি তাবাকশি, কালকেও তাবাকশিতেই থাকবো। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট সারপ্রাইজ যে এরা সুপ্রিয়া এসেছে আমার বন্ধুদের সঙ্গে, মানে ওরাও আমার বন্ধু, ওরও বন্ধু, সবাই বন্ধু আমরা। আর আমি আর সুপ্রতিম এসেছি বাইকে। তার কারণ আমি বাইক চালাতে ভালোবাসি, আমার ট্রেনে আসতে, বাসে আসতে বিরক্ত লাগে। আর পাহাড়ে যে 4 চাকা করে যখন মন ঘোরে না, তখন আমার বমি পায়, আমার ভালো লাগে না। তাই আমি বলেছিলাম যে আমি যাব বাইকে, তুই তোর মতন ট্রেনে যা, দেন তারপরে ওখানে গিয়ে একসঙ্গে দেখা হবে। তো আমি আসি শিলিগুড়ি, সেই রাতে থাকি, মানে কালকে। ওরা কালকে রাতে ট্রেনে ওঠে এবং আজকে সকালবেলা এখানে এসে পৌঁছায়। তো দেখা হয়ে গেল। আর কালকে আমরা এখানেই থাকবো। আর একটা যে সারপ্রাইজ রয়েছে সেটা হচ্ছে সেকেন্ড সারপ্রাইজ, সেটা ক্রমশ প্রকাশ্য হবে, পরে বলবো সেটা। আপাতত এই জিনিসটাই নিয়ে তোমরা থাকো। যেখানে আছি এই হোমস্টে কিন্তু আমাকে পয়সা করে দেয়নি, বাট আমি ওই টুকটাক যা নাম ফাম বললাম সব কিছুই বলবো। খাওয়া দাওয়া, নতুন একটা প্রপার্টি, আমি অন্যের ভিডিওতে দেখেছি। আর চারিদিকে জঙ্গল আছে, সবুজ। ওই যে আমাদের হোমস্টে, ওই যে হোমস্টে। এমনি হোমস্টেটা সত্যি সুন্দর, যে রুমগুলো দিয়েছে সেগুলো ভালো। যাই হোক, মেন হচ্ছে একটু পাহাড়ের বাতাস খাবো, তারপরে খাবো বরফের বাতাস, সেটা বলবো পরে বলবো। ইয়া আমার যা লাগছে দেখো না, হাফ প্যান্ট সারা গা সাদা হয়ে গেছে ঘামে আমার। ওকে, তো চলো খাই, কি খেতে দিয়েছে দেখি, তারপরে লাগেজটা খুলবো, ফ্রেশ হবো, ফাইল নেবো, ঘুরবো। কালকে দিনটা সারাদিন আছে, কালকের দিনটা দেখা যায় কী করি। যে রাস্তা দিয়ে এলাম, বাপরে বাপ, মাথা নষ্ট রাস্তা। তো তোর ভয় লাগছিল না এই রাস্তা দিয়ে আসতে? হ্যাঁ, আমার অনেক ভয় লাগছিল। আরে বাপরে বাপ, খারাপ রাস্তা না, ঢালু। আটকে গেছিল, যেতেই পারছিল না। মেনু কি দিয়েছে এখন ডাল আছে, অর্গানিক আচার আছে, আর ডিম ভাজা আছে, স্কোয়াশের তরকারি আছে, আলু ভাজা আছে। ঠিক আছে, চলো খাই, তারপরে দেখা হবে, কথা হবে, ভিডিও হবে। আপাতত ভগবানের কৃপায় সব ঠিকঠাক আছে, বাকি দিনগুলো যেন ঠিকঠাক থাকে। যেমন ঠিকঠাকভাবে এসেছি আমরা কলকাতা থেকে, পুনরায় যেন আবার সবাই ঠিকঠাক করে যে যার স্থানে ফিরে যেতে পারি। আবার রোজের যে কর্মরত জীবন, তার মধ্যে যাতে আবার বহাল হতে পারি। তো আমাদের খাবার দিয়ে দিয়েছে, তো চলো খাই। আগে হাতটা ধুতে হবে, তারপরে লাগেজ খুলতে হবে। আসো, তোমাদের সঙ্গেই হাত ধোবো। এটা হচ্ছে বেসিন, এখানে একটা ডেটলের সাবান দেওয়া। ও বাবা, জলটা তো বরফের মতন ঠান্ডা। ও মা গো, টুটু লাগ। এই দেখো, ভাত দিয়েছে, ডিমের মামলেট দিয়েছে, আলু ভাজা দিয়েছে, তরকারি দিয়েছে, শসা দিয়েছে, স্যালাড দিয়েছে। চলো খেতে বসে, হাঁপিয়ে গেছি ভাই। জীবনে সব থেকে বড় কষ্ট হচ্ছে কোথাও ঘুরতে গিয়ে গাড়ির থেকে লাগেজ আনলোড আর লোডিং করা। আমি দুটো হেল্পার নিয়ে এসেছি, এই তো কালিগায় ঘুরে বেড়াচ্ছে। আমাকেই খুলতে হবে, এগুলো শুধু দেখবে। ও 3টে, এ তো পেছনে ছিল, খেয়াল করি নেমে। দেখো, মনে আছে এদেরকে সবাইকে? ব্ল্যাক ডগ। আসো আমরা একটু কাউতালি করি, লাগেজ খোলা হয়ে গেছে। কি কাউতালি করবি কর। সো ফাইনালি আমি রেডি। ই বাবা, চুলগুলো কিরকম হয়ে যাচ্ছে। যাই হোক, শ্যাম্পু ট্যাম্পু করলাম, তেল ফেল মেখেছি, তো এবার চুলটা কিরকম হয়ে গেছে। যাই হোক করতে হয়ে যাচ্ছে। নিয়েছি রুম 3টে, আমি আর সুপ্রিয়া এটাতে থাকবো। আর ওখানে আরও 2টো রুম নেওয়া হয়েছে। আপাতত খুবই ক্লান্ত, কালকের থেকে চলছে। কলকাতা থেকে শিলিগুড়ি সত্যি ভাই একটা হ্যাট্রিক লেভেলের জার্নি হয়। এবার ভিডিও ছেড়ে একটুখানি নিজের সঙ্গে নিজে সময় কাটাবো। কালকেও সারাদিন আছি, দেখা হবে, কথা হবে, ভিডিও হবে। আজই যদি সব বলে দিই, তাহলে কালকের কন্টেন্ট আমি বানাবো কী করে। একটু নিজেকে সময় দিই, তারপরে আসবে সন্ধ্যাবেলায়, কথা হবে, দেখা হবে, স্ন্যাক্স দেবে। আর দেখো কি সুন্দর
ধোঁয়া বেরোচ্ছে, দেখছো ধোঁয়া উঠছে, ওখানে কিছু একটা জ্বালিয়েছে। আর এই প্রপার্টিটার এখনো টিল কাজ চলছে, ঠিক আছে। 1 hour later. গাইস ঘড়ির টাইম এখন 18:49, 7টা বাজতে যায়। কি ঘুম পাচ্ছে গো। চলো চা দিয়েছে, চলো চাটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে হবে না, নইলে কি করে হবে বলো তো। আসো চা খাই, তারপরে ডিনার খাবো, তারপরে পকোড়া খাবো। না সরি, আগে পকোড়া। কোথায় চা, কোথায় চা দিয়েছে? চা চা গরম, চা গরম। ও মা, ওই দেখো চা আর পকোড়া দিয়ে দিয়েছে। আসো 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 আসো। তো ফাইনালি সুন্দর করে চা নিয়ে নিয়েছি, তার সঙ্গে যে পকোড়া। আসো পকোড়া চা খাই। এটা কিসের পকোড়া? ডাল ডাল। আমি একটু আলুর পরোটা। চলো আসো, চিয়ার্স। ওয়াও, পাহাড়ের চাগুলো না বেশ অন্যরকম হয়। কারণ চা তো তৈরি হচ্ছে মানে বাগান থেকে তুলছে আর ভেজে দিয়ে দিচ্ছে, মানে চায় করে দিচ্ছে না। সত্যি যাই হোক, ইয়ারিং মাছ খেতে ভালো, কিন্তু ভাই একটা কথা বলে পুরো ঘুম পাচ্ছে, পেছন পুরো ব্যথা। ও 1 hour later. সো হ্যালো জি, ভেরি ভেরি গুড নাইট করার সময় চলে এসছি। ঘড়ির টাইম এখন কটা? 21:56, মানে 10টা। এটা আমার খাটের অবস্থা। আমি কোথায় ঘুমাবো, সুপ্রিয়া কোথায় ঘুমাবে কেউ জানি না, বাট ঘুমিয়ে নেবো। আর ওই যে আমাদের কুনাল ভাই খাবার দিচ্ছে, ওখানে আছে রুটি আর চিকেন। এখানে কি করছিস? হই হই করছিস কেন? চলে আস না। এই কি দিয়েছে? আলু ভাজা, চিকেন, আলু ভাজা দিয়েছে, রুটি দিয়েছে, চিকেন দিয়েছে। আচ্ছা, রাত্রেবেলা দিয়ে মটর কষা। রাত্রে দেবে মটন কষা। বাবা। ঘড়ির টাইম এখন 10:19। ফাইনালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট। এ দেখো ভাই, যা লেভেলের মাংসটা ছিল না, আমি খেয়েই যাচ্ছি। কখনো রুটি খেয়েছি জানি না। যাই হোক, সবাই খেয়েছি, সবাই টাটা দেওয়ার মুডে আছে। সত্যি সত্যি খুব ভালো খেয়েছে সবাই। ভালো হয়েছে, খুব সবাই গুড নাইট। দাঁড়া, সবাই আবার দেখা হবে। আমি আগে সবাইকে টাটা বলে নিই, তারপর গুড নাইট বলবে। ঠিক আছে, চলো সবাই একটু ঘুমাই। আমি ফাইলগুলো নিই, কাজ আছে, যা শুরু আছে তার তো শেষ আছে। পুনরায় আজকেও শেষ হলো। আবার পরের দিনকে নতুন দিনে নতুন একটা ভিডিওতে দেখা হবে, কথা হবে। তো সবার সঙ্গে মিলিয়ে মিশিয়ে যৌথ উদ্যোগে টাটা।